না, কেউ বুঝতে পারে না। আমি গাজীপুর থেকে আপনাদের এই এলাকায় প্রথম এসেছি। আমার প্রিয় শ্রদ্ধেভাজন বড় ভাই হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মুহিবুল্লাহ আশিকি হাফিজাহুল্লাহ, তিনার সাথে একটা প্রোগ্রামে সাক্ষাৎ হয়েছিল। সেখান থেকে ভাইয়ের সাথে একটা আন্তরিকতা গড়ে হয়। সেখান থেকে আপনাদের এই এলাকাতে আসা, যেহেতু আল্লাহ এই এলাকাতে এনেছেন, তার কিছু কথাবার্তা বলার এবং আপনাদের শোনার মতো মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি যারা আশপাশে দাঁড়িয়ে আছেন, মাইকের আওয়াজ শুনছেন, তাদেরকে বলবো আপনারা একটু প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আজকে হয়তো বা কিছু আলোচনার কথা এমন বলবো যেগুলো হয়তো বা আগে শুনেন নাই। একটা কথা বলবো যে কথাটা তো কেউ আগে শুনছেন কিনা তাও সন্দেহ আছে, কারণ আমি গত সকালবেলা, আজকে সকালবেলা মুতাআলা করে পেয়েছি, এর আগে এটা আমি পাই নাই। তাহলে আপনারা পাবেন কিভাবে জানি না, যদি কেউ পেয়ে থাকেন তবে আমি বাজানটা পেতে পারি। বলবো সেই কথাটা আগে বলবো না পরে বলবো? যেই আয়াতটা কিছুক্ষণ পূর্বে তেলাওয়াত করেছি, সেই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেন, পৃথিবীতে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু একটা আমল বাকি থাকবে। সেই আমলটা বলতে পারেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর ভিতরে বলেন, ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদা, যখন একবার সিংহের ফুঁক দেওয়া হবে তখন গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যখন গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক সকলের মৃত্যু হয়ে যাবে। ফেরেশতাকুলের মৃত্যু হয়ে যাবে, আজরাইল, মিকাইল, ইসরাফিল সকলের মৃত্যু যখন হয়ে যাবে, এক পর্যায়ে মালাকুল মউতের মৃত্যু হয়ে যাবে। ঠিক কি না ভাই? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি থাকবেন, আর পৃথিবীতে কেউ থাকবেন না। আচ্ছা, তখন বলেন তো, ইবাদত বন্দেগী বলতে, জিকির বলতে কোনো কিছু পৃথিবীতে থাকবে তখন? কিন্তু আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো নবী, আমি আপনার নামকে সুমহান করে তুলে রেখেছি। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলান নবী। আল্লাহ বলেন যে হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো, কারণ আমি আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি, আমার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে, আর মুমিন বান্দা তোমরাও নবীর উপরে দরুদ পড়ো। পৃথিবীতে যখন সমস্ত আমল এক সময় বন্ধ হয়ে যাবে, আমার আল্লাহ বলেন আমার সবকিছু বন্ধ হয়ে গেলেও তখন পৃথিবীতে যখন কেউ থাকবে না, তখন আমার নবীর স্মরণ আমি করেছিলাম, এখন আমি আমার নবীর স্মরণ করি। যখন কেউ থাকবে না, তখন আমার নবীর জিকির আমি আল্লাহ করি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর জিকির, নবীর স্মরণ করেছেন কে? আল্লাহ। আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমার বাজান বসে আছেন, আল আমরু লিল ওয়াজুব, আমরের অনেক অর্থ আসে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, তোমরা কি করো? নবীর উপরে দুরূদ পড়ার কথা আল্লাহ তাআলা বললেন। তো এইজন্য নবীর প্রতি দুরূদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এইজন্য আমরা নবীর প্রতি দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। ভাই হইছে আপনার মাইকের এটা? তাহলে ধরেন না, ঠিক আছে বাস। আল্লাহ তাআলা এইজন্য আমাদেরকে কালামুল্লাহ ভিতরে জানিয়ে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো, আমি আপনার জিকির আমি আল্লাহ করব, আপনার নামকে আমি উচ্চ করে দিব। পৃথিবীর সমস্ত মানুষ যদিও আপনাকে ভুলে যায়, পৃথিবীর সমস্ত মানুষ যদিও আপনাকে স্মরণ না করে, আমি আল্লাহ আপনার স্মরণে মুতাওয়াজ্জিহ হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহর ভিতরে বলেন, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন দিয়েছেন, এই কোরআনকে যারা মানবে, কোরআনকে যারা মানবে, কোরআনকে যারা পথঘাট হিসাবে কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিব। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি। দুনিয়ার জমিনের ভিতরে যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কোন কিতাব দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবস্থায় রাখে নাই। এই যে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে নিয়েছি, কোন দুনিয়াবীর মানুষের হাতে দেই নাই।
দুনিয়াবীর মানুষের হাতে দিলে পড়ে আজকের ইতিহাস এর মধ্যে ভুল ঢুকিয়ে দেয়। কালকের ইতিহাস, অমুক সরকার আসলে তমুক সরকারের ইতিহাস, তমুক সরকার ইতিহাস ঠিকই আছে না নাই, কত পরিবর্তন, স্বাধীনতার ইতিহাস। আল্লাহ বলেন এই কোরআনকে আমি নাজিল করেছি কিয়ামত পর্যন্ত নয়। এই কোরআন খালেক না মাখলুক, এই কথা নিয়েও মানুষের মনসুরের কাছে আমাদের আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে শাস্তি ভোগ করতে হয়েছে। এই কোরআন কিন্তু খালেক না, এই কোরআন কিন্তু মাখলুক না, এই কোরআন কিন্তু মাখলুক না, গায়রে মাখলুক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা এই কোরআনকে পড়বে, কোরআনকে বুঝবে, যারা এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দিয়ে দিবেন। আর যারা কোরআনকে মানবে না তাদের জন্য আল্লাহ বলে দিলেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দিব দুনিয়ার জমিনের ভিতরে। এই মুফাসসিরিনে কেরাম এখানে দুইটা ব্যাখ্যা উল্লেখ করছেন, তাফসীর করছেন। একটা হলো দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দেই, আরেকটা ব্যাখ্যা হলো মৃত্যুর পরে আমি আল্লাহ তার কবরের জিন্দেগিকে সংকীর্ণ করে দেই। কেমনে কেমনে করে দুনিয়ার জমিনকে আমি তাদের জন্য সংকীর্ণ করে দেই? ও মুমিন শাহির ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মান আ'রাদা আন যিকরি, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনকে যারা ভালোবাসবে না, কোরআনকে যারা মহব্বত করবে না, তাদের জীবনে টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, সব কিছু থাকার পরেও তাদের জীবনে শান্তি নাই। 10 তলা 20 তলা বাড়ির মালিক, আমেরিকা থাইল্যান্ড এস্টাবলিশ, আল্লাহ বলে দিয়েছে ওই সমস্ত মানুষের খাবারের অভাব নাই, কিন্তু আমি আল্লাহ তাকে খাবার খাওয়া সক্ষম করে দিব না। অনেক বড় বিশাল বড় টাকা পয়সা বিল্ডিং এর বাড়ি থাকে, এসি এয়ার কন্ডিশনের ভিতরে থাকে, কিন্তু ওই ব্যক্তির দেখবেন এয়ার কন্ডিশনের ভিতরে, এসির ভিতরেও দেখবেন ওই ব্যক্তির ঘুম ধরে না। ঠিক কি ঠিক কিনা? কিন্তু কোরআন ওয়ালা আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে যারা কোরআনকে পড়ছে, এই কোরআনকে মানছে, এই দুনিয়ার জমিনের ভিতরে তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি থাক বা না থাক, আল্লাহ তাআলা তাদেরকে এমন সম্মান দিয়েছেন, এমন ইজ্জত দিয়েছেন, টাকা পয়সা ওয়ালারাও তাদের স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? তাদের শান্তি নাই, শান্তির জন্য কোরআন ওয়ালার কাছে আসে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন ইন قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس, আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর পরিবারস্থ কিছু লোক আছে। সাহাবারা জিজ্ঞেস করলো মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারস্থ লোক কারা হবে? আল্লাহর পয়গম্বর বললেন আহলুল কোরআন আহলুল্লাহ, এই কোরআন ওয়ালারাই হলো আল্লাহর পরিবারস্থ লোক। সুবহানাল্লাহ। এইজন্য মুসলমান ভাই, কোরআন ওয়ালারা যদি আল্লাহর পরিবারস্থ লোক হয়ে থাকে, একজন এমপি মন্ত্রী পাওয়ার কত? এমপি মন্ত্রীর শালার ঘরের শালা, দুলাভাইয়ের ঘরের নাতির ঘরের পুতির ঘরের ফোন দেয় আমার অমুক কিন্তু এমপির ঘরের নাতির ঘরের পুতি পরিচয় দেয়। ঠিক কিনা? পাওয়ার কাটানোর জন্য কোনো জায়গায় ধরা পড়লে সাথে সাথে ফোন দেয়, এই আমার দুলাভাই রে ক আমি এখানে ধরা পড়ে গেছি। সাথে সাথে মন্ত্রী এমপি ফোন দেয়, এটা কিন্তু আমার শালা ছেড়ে দে। ঠিক কি ঠিক কিনা? আল্লাহ বলেন এই কোরআনকে যারা মানবেন, কোরআন ওয়ালা যারা হবে, দুনিয়ার জমিনের ভিতরে যখনই কোন জায়গায় বিপদের ভিতরে পড়ে যাবে, মুসিবতের ভিতরে পড়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি একটা ফোন দিবে। আমি আল্লাহ ফোন দিতে দেরি হবে, সেকেন্ডের মধ্যে তাকে উদ্ধার করতে দেরি হবে না। দুনিয়ার জমিনের ভিতরে আহলুল কোরআন ওয়ালা আল্লাহর পরিবারস্থ লোক, এমপি পরিবারের লোক, মন্ত্রী পরিবারের লোক, প্রধানমন্ত্রী পরিবারের লোকে যদি এত পাওয়ার হয়, তাহলে এবার বলেন তো দেখি আল্লাহর পরিবারস্থ লোক যারা হয়, দুনিয়া এবং আখিরাতে তাদের পাওয়ার কত বড় হয়? কথা বলেন ঠিক কিনা? সামান্য পাওয়ার নাকি? আমার আল্লাহ কেমন? এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইলাম, এর মাঝখানে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানাইলাম। এই সব কিছুর ক্ষমতার অধিকারী একমাত্র আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
এই সব কিছু ক্ষমতার অধিকারী যদি একমাত্র আল্লাহ হয়ে থাকে, তাহলে এবার বলেন তো দেখি আল্লাহ ওয়ালা যারা হয় তাদের পাওয়ার কতটুকু হবে? ও মুসলমান ভাই, এজন্য বলতেছিলাম ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, এই কোরআনকে যারা মানবে না, কোরআন অনুযায়ী পথ চলবে না, আমার আল্লাহ বলে দিলেন দুনিয়ার জমিনের ভিতরে খাবার থাকবে, খাওয়া বন্ধ করে দিব, টাকা থাকবে, শান্তি থাকবে না, ঘরের ভিতরে সুন্দর স্ত্রী থাকবে, কিন্তু সেই রমণ স্ত্রী তার জন্য কোনো সুখময় জীবন যাপন করে দিতে পারবে না। ঢাকা শহরের ভিতরে দেখবেন স্বামী বেচারা বাড়িতে আসলো, সুন্দর স্ত্রী বিয়ে করেছে, টাকা পয়সা বাড়ির মালিক থেকে বিয়ে করেছে, স্বামী বেচারা রাত্রে 12টায় যখন বাসায় ফিরে, স্ত্রী বেচারি সুন্দর করে নাইট ক্লাবে চলে যায়। একদিন দুই দিন নয়, জীবনটাকে তামা তামা করে দিয়েছে, ঘরের ভিতরে শান্তি নাই। আমরা দেখেছি গাজীপুরে থাকি ভাই, গাজীপুর চর রাস্তার ভিতরে বিত্তশালীরা টাকা পয়সাওয়ালারা বলে হুজুর শান্তি নাই, সুখ নাই, ঘরের ভিতরে বউ কথা শুনে না, ছেলে আমার কথা মানে না, মেয়ে আমার কি করে কই যা তা জানি না। জীবন চলছে চলছে, এই জীবনের কোনো সুখ নাই, শান্তি নাই। আপনারা দেখি অল্প টাকা বেতনে চাকরি করেন, 10,000 20,000 টাকা বেতনে চাকরি, কিন্তু আপনাদের সুখে আপনাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় আপনারা কত খুশি, আপনাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় আপনাদের কোনো দুঃখ নাই। হ্যাঁ, আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার সুযোগ করে দিয়েছেন, দ্বীনের জ্ঞান দান করেছেন, এর মানেই হলো আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেছেন। আল্লাহ যার কল্যাণ দেয় দুনিয়া আখিরাতে তার কোনো চিন্তা নাই, কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়েছে তাদের, শান্তি দিয়েছে আমাদের কোরআন ওয়ালাদের, ঠিক কিনা? তারা মজার মজার খাবার, হরেক রকমের খাবার আইটেম করে রান্না বাড়া করে তারা খেতে পারে না, কারণ ডায়াবেটিস, ঠিক কিনা? আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন রোগ দেয় নাই, যত রকমের খাবার দেন, সকালে দেন, দুপুরে দেন, রাত্রে দেন, এই পরিমাণে খাবার সামনে এনে দেয়, তারা খায় না, তারা প্রস্তুত করে দেয়, কোরআন ওয়ালারা খায়। সুবহানাল্লাহ। ছাত্র জামানায় বোরিং এর ডাল আর আলু ভর্তা খাইতে খাইতে জীবন শেষ। আল্লাহ তাআলা বলে বান্দা আর রিজকু মাকসুমুন, তোর রিজিক তো আমি আল্লাহ বন্টন করে রেখে দিয়েছি, তুই আগে খেলেও খেয়ে শেষ করে ফেলবি, পরে খেলেও তোর খেতে হবে, আগে না খেলে পরে জমা রাখলে আমি আল্লাহ সেই খাবারগুলা তোর জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেই 14 বছর 15 বছর 16 বছর পর্যন্ত লেখাপড়া করলাম, ডাল আর আলু ভর্তা খেয়ে আল্লাহ বলে ওই যে তোর খাবারগুলা স্টকে জমা আছে, আজকে এখন তোকে খাওয়াইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ওই খাবারগুলা দিচ্ছে। এই জন্য মনে করেন না আল্লাহ তাআলা যখন যা দেওয়ার তাই দিবে। আর রিজকু মাকসুমুন, ওই যে গত কয়েকদিন আগে রিজিক বন্টন হয়ে গেছে, ঠিক কি না? রিজিক বন্টন হয়ে গেছে। এই জন্য কোরআনের দাম কত মুসলমান ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের দামের কারণে মানুষের দাম বাড়িয়ে দিয়েছে, এই কোরআনের দামের কারণে দিনের দাম বাড়িয়ে দিয়েছে, এই কোরআনের দামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাসের দাম বাড়িয়ে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কি না? এই তো আর মাত্র কয়েকদিন বাকি, শাবান মাস চলে গেছে, এই তো মাত্র রমজান মাসের গন্তে গন্তে আর মাত্র 7 থেকে 10টা দিন আপনাদের সামনে বাকি আছে। হ্যাঁ, রমজান মাসের দিন গণনা করা এটাও একটা ইবাদত। রাসূল বললেন রমজান আসতেছে কয়েকদিন বাকি, গণো, এটাও তোমার জন্য ইবাদত, ঠিক কিনা ভাই? এই জন্য কোরআনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের দাম বাড়িয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের ভিতরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাসের যিনি দাম বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এই রজনীর ভিতরে, এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রজনী রেখেছেন, সেই রজনীর নাম হলো লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরের রজনীতে বান্দা যত গুনাহ করেছে সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ডিলিট করে দেয়, কথা বলেন ঠিক কিনা? 14 বছর 20 বছর 30 বছর 50 বছর 70 বছর হয়ে গেল একজন বান্দা গুনাহ করতেছে, যখন আল্লাহর ওই রমজান মাসে এসে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে তোর তওবা করতে দেরি হয়,
আমি আল্লাহ রাব্বুল আলামিন 70 বছরের গুনাহকে সেকেন্ডের মধ্যে ডিলিট করে দিতে একটু আমি আল্লাহ দেরি করি না। এই রমজান মাসে যত তুই নেক আমল করলি বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সমস্ত নেক আমলগুলোকে সেকেন্ডের মধ্যে সেভ করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন যে এই লাইলাতুল কদর পাইলো তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 1000 বছর ইবাদত বندী করলে যেই সওয়াব হইতো আল্লাহ সেই সওয়াব এক রাত্রি দিয়ে দেয়। উম্মতি মুহাম্মাদের পাওয়ার কত! হ্যাঁ, এক রাত্রি ইবাদত 1000 বছর অপেক্ষা উত্তম। খায়রুম মিন আলফি শাহর। এক রাত্র ইবাদত করলে তো বান্দা 1000 রাত্রি ইবাদত করার সমান সব আল্লাহ তোকে দিয়ে দিলাম। উম্মতি মুহাম্মাদের কি দাম! আমার নবী গৌরব করবে, অন্যান্য নবীদের উম্মত দেখবে, আর আমার নবীর উম্মত দেখবে। আমার নবীর উম্মত থাকবে সবচেয়ে বেশি, তিনি ফখর করবে। আর সেই উম্মতের আজকে এই অবস্থানে চলে গেছি, যেই নবীর কথা বললে আমাদের দিলের ভিতরে লাগে না, সেই নবীর পথে চলতে মন চাই না, সেই নবীর আদর্শে জীবন গড়তে মন চাই না। আজকে আমরা কোন পথে কোন আদর্শে নিজের জীবনকে চালাচ্ছি একবার চিন্তা করে দেখি না। ঘরের ভিতরে নবীর সুন্নাত নাই, চলাফেরার ভিতরে নবীর আদর্শ নাই, পরিবারের ভিতরে নবীর আদর্শ নাই। কোন আদর্শ নিয়ে আমাদের জীবনকে পরিচালনা করছি আমরা নিজেও জানি না, ঠিক কিনা ভাই? নবীর আদর্শ ছাড়া জীবন কোনোদিন সফল হবে না, সুন্দর হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিলেন, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে যাই কিছু করস না কেন, মৃত্যু তোর জন্য অনিবার্য, ঠিক কিনা? বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 4টা বন্ধু তার দুনিয়ার জমিনে ছিল। কয়টা বন্ধু ছিল ভাই? 4টা বন্ধু তার দুনিয়ার জমিনের মধ্যে ছিল। একটা ছিল ধন দৌলত, 2 নাম্বার ছিল তার স্বামী, সন্তান, স্ত্রী, সম্পত্তি, 3 নাম্বার ছিল তার জন্য বন্ধু বান্ধব, 4 নাম্বার ছিল তার জন্য নেক হায়াত। বান্দা যখন দুনিয়া থেকে চলে যায়, সাথে সাথে দুনিয়ার ধন সম্পদ চলে যায়। এবার বলেন তো, আপনি আমি যদি লাশ হয়ে যাই, আপনি আমি মৃত্যুবরণ করার পরে এই মালিক উত্তরসূরি সূত্রে আমি থাকি না, আমার সন্তান আপনাদের সন্তান হয়ে যায়? আপনি আমি সম্পত্তি কামাই করলাম, মৃত্যুর সাথে সাথে আমার এই সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আমার সন্তান মালিক হয়ে যায়। 1 নাম্বার বন্ধু চলে গেল, 2 নাম্বার বন্ধু হলো সন্তান, তারা আমাকে সময় কিছুক্ষণ দেবে। 3 নাম্বার বন্ধু হলো আমার সেই বন্ধু বান্ধব, দুনিয়া চলার পেতে অনেক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছিল, সেই বন্ধুরাও আমাকে কবর পর্যন্ত রাখবে। কবরে রাখার পরে সবাই চলে আসবে। বলেন তো দোস্ত, আমার কবরের জিন্দিগিতে আমার 4টা বন্ধুর মধ্যে 3টা বন্ধুই চলে গিয়েছে, বাকি রইল কয়টা বন্ধু? একটা বন্ধু যখন বাকি রইল, ও দোস্ত, সেটাই হলো নেক আমল। সেই নেক আমল যদি আমার না থাকে, আমার কবরের জিন্দেগি কেমন হবে একবারও কি ভেবে দেখেছি? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এখানে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ নিজেই বলে দিয়েছেন, বান্দার জাররা থেকে জাররা, বিন্দু থেকে বিন্দু নেক আমল আমি আল্লাহ ওই বান্দাকে দিয়ে দিব। আবার বিন্দু থেকে বিন্দু ওই বদ আমল আমি আল্লাহ বান্দার জন্য হিসাবের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিব। ওই দিন যদি আমার হিসাবের কাঠ গড়ায় যদি নেক আমল না থাকে, কবরের জিন্দেগি কেমন হবে একবার চিন্তা করে দেখি নাই? মেরে দোস্ত আর বুজুর্গ, এজন্য আসুন আমাদের জিন্দেগি সুন্দর করার জন্য, আমলকে সুন্দর করার জন্য আজকের এই মাহফিল থেকে কিছু আমল নিয়ে যাইতে পারবো তো ইনশাআল্লাহ। যুবকরা এখানে আছেন, এই যুবক তোমাদেরকে যদি প্রশ্ন করি, বলো তো জান্নাতের সর্দার কে হবে? হাসান এবং হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, ঠিক কিনা? এই হাদিস সকলে শুনছি। আরেকটা হাদিস শুনবেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো জান্নাতে বৃদ্ধদের সর্দার কে হবে? যুবকদের সর্দার সাইয়্যিদানা হাসান ও হুসাইন, বৃদ্ধদের সর্দার কে হবে আপনারা বলতে পারবেননি? বৃদ্ধ নাই,
কিন্তু বৃদ্ধদের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু তাআলা হবে। এবার দেখেন, বৃদ্ধদের সর্দার হযরত আবু বকর উমর হয়ে গেলেন। এই কথা বলার পরে সাহাবারা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাই নাকি? হ্যাঁ। তো রাসূলের মনটা খারাপ করে বসে আছে। সাহাবারা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা খারাপ কেন গো ইয়া রাসূল? সাহাবারা বলল, রাসূল বলতেছেন, এত কিছু তোমরা করলা আনে ওয়ালা উম্মতের জন্য, কিন্তু কিছু লোক তোমাদেরকে এই দুনিয়ার জমিনে তোমাদের পরে তারা তোমাদেরকে গালি দিবে, তোমাদেরকে বকা দিবে, তোমাদেরকে তারা খারাপ বলবে, এই জন্য আমার মনটা খারাপ। ইত্তবসাই আরেকজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আমাদেরকে ভালো বলবে না? রাসূল তখন মুস্কি হাসি দিয়ে বললেন, হ্যাঁ, তাদের মধ্যে কেউ অবশ্যই তোমাদেরকে ভালো বলবে, তাদের মধ্যে অনেকেই তোমাদেরকে ভালো বলবে। আসহাবিকান নুজুম মান ইকতাদাইতুম ইহতাদাইতুম। সাহাবারা হলো আকাশের নক্ষত্ররাজির মতো, যারা তাদেরকে অনুসরণ করবে তারাই পথ পেয়ে যাবে। যারা বলে সাহাবারা সত্যের মাপকাঠি না, তারা নিঃসন্দেহে পথভ্রষ্ট কথা বলেন, ঠিক কিনা? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। রাসূল বললেন, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, সাহাবাদের যুগ শ্রেষ্ঠ যুগ, তাবেঈনদের যুগ শ্রেষ্ঠ যুগ, এরপরে আর কোনো শ্রেষ্ঠ যুগ নাই। মুহতারাম হাজিরিন, এজন্য সাহাবারা খুশি হয়ে গেলেন। এবার বললেন, আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবারা তোমরা যেহেতু খুশি হয়ে গিয়েছো, খুশির সংবাদ শুনে মানুষ খুশি হলে কিছু হারিয়ে দেয়। যে সমস্ত দুনিয়ার জমিনে তোমাদের পরে উম্মতরা তোমাদের পেয়ে খুশি হবে, তোমাদেরকে ভালোবাসবে, তাদের জন্য তোমরা কে কি দিবা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের 16 আনা ইবাদতের ভিতরে 4 আনা আমি আনেওয়ালা উম্মতের জন্য দান করে দিলাম। উমরকে ডাক দিয়ে বলো, উমর তুমি কি দিবা? উমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদ্দিক আকবরকে কখনো আমি ইবাদত করে ওভারটেক করতে পারি নাই। সিদ্দিক আকবর যা দিয়েছে মিসলুহু, আমিও তার সমপরিমাণ 4 আনা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে এখানে লিখো। আল্লাহর পয়গম্বর কাগজ দিলেন, লিখলেন, সিগনেচার করলেন। শুধু সিগনেচার করলেন তা না, ফিঙ্গার প্রিন্ট নিলেন। এবার ফেরেশতার কাছে জমা দিলেন। আল্লাহ তাআলা সেই ফেরেশতার কাগজটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। ফেরেশতার কাগজ রেখে দিলেন। জিবরাইল এসে বললেন, আল্লাহ কবুল করেছে, আল্লাহ সাক্ষী, আমরা ফেরেশতারাও সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে আনেওয়ালা উম্মতের জন্য কবুল করে নিয়েছে। জিজ্ঞেস করলো, আমার কাগজ কোথায়? বলল, আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। বলুন, হুজুর এই কথাগুলো বললেন কোথায় পাইলেন? আনওয়ারু সাহাবী কিতাবটা খুলে দেখবেন, সেখানে এই সুন্দর করে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। ও মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে এই যে এত সুন্দর করে আমাদেরকে দিলেন, কোরআন দিলেন আমল করার জন্য, ঈমান দিলেন ঈমানকে নিরক্ষণ রাখার জন্য, আমাদের তাওহীদের প্রতি বিশ্বাস, রিসালাতের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস যদি পূর্ণ না থাকে, তাহলে কিন্তু খবরদার, খবর আছে, দুনিয়ার জমিনের ভিতরে মুসলমান যত আছে, মুসলমানদের ভিতরে মুনাফিকের তার চেয়ে সংখ্যা কম না, ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে মদিনার দিকে ফিরতেছেন। এমন অবস্থার ভিতরে বাজে কত 7:15 আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে মদিনার দিকে ফিরতেছেন। এমন অবস্থার ভিতরে রাসূলের সামনে এক সাহাবী, পিছনে এক সাহাবী। রাসূলের পিছনে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার সামনে হলো আরেকজন সাহাবী। কয়েকজন সাহাবী পিছে পড়ে গেল।
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীদের নিয়ে অগ্রসর হচ্ছেন। পিছন দিক থেকে মুনাফিকদের মধ্যে কিছু সাহাবী ছিল, ওইখানে ছিল। দেখেন কেমন মুনাফিক, আল্লাহর নবীর সাথে নামাজ পড়ছে, আল্লাহর নবীর সাথে হজ করছে, জিহাদ করছে, আর সেই মুনাফিকগুলা বলে রাসূল এখন সামনে আছে, একা আছে, এই তো সুযোগ আল্লাহর পয়গম্বরকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার। নাউজুবিল্লাহ বলতেন না? এবার বলল 12 জন মুনাফিক আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়ার জন্য কৌশল আঁকলেন। গিরিপথ দিয়ে পয়গম্বর যাচ্ছে, পিছনে সাহাবাদেরকে রেখে ওই 12 জন মুনাফিক আস্তে করে সামনের দিকে অগ্রসর হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে মারার জন্য অগ্রসর হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে সাথে সাথে যিনি জানিয়ে দিলেন তিনি কে? আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর, মুনাফিকরা আপনাকে আক্রমণ করার জন্য পিছন দিক থেকে আসতেছে। আল্লাহর পয়গম্বর হুযায়ফাতুল ইয়ামানকে ডাক দিয়ে বললেন, আর সামনে আরেকজন সাহাবী ছিল, সেই সাহাবীকে ডাক দিয়ে বললেন, হুযায়ফা, তোমার হাতে যে তলোয়ার আছে আর যে ডাল আছে, শক্ত করে গিরিপথের ভিতরে বসে যাও। এমন জোরে তুমি তাদেরকে ঘোড়ার উপরে আঘাত করবা যেন তারা গিরিপথ দিয়ে উপরে না উঠতে পারে। এই কথা বলে আল্লাহর পয়গম্বর যেই কথা বললেন সেই কাজ করলেন। যখন মুনাফিকরা আস্তে আস্তে করে সামনে আসতেছে, সামনে আসার সাথে সাথে হুযায়ফাতুল ইয়ামান পাহাড়ের গিরিপথের মধ্যে নিজেকে শক্ত করে বসিয়ে দিলেন। আর বসিয়ে দেওয়ার পরে খুব সজোরে ঘোড়ার উপরে যখন আঘাত করলেন, মুনাফিকরা বুঝতে পারলো আল্লাহর পয়গম্বর জেনে গিয়েছেন, তাদেরকে এখন সেখানে কতল করা হবে, মেরে ফেলা হবে। এই ভয়ে সব সময় মুনাফিকরা ভয়ে আতঙ্কত, ঠিক কিনা? সুরের মন পুলিশ পুলিশ কথা বলেন, ঠিক কিনা? যে যে কাজ করে তার মনের ভিতরে সংকল্প এরকমই থাকে। মুনাফিকরা মনে মনে ভাবলো মনে হয় মেরে ফেললো, পালা পালা, সাথে সাথে পালিয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরতে হুযায়ফাতুল ইয়ামানের কাছে বলল, হুযায়ফাতুল ইয়ামান, এই যে 12 জন এই যে 12 জন মুনাফিক, যে মুনাফিক সাহাবীদের ভিতরে ছিল তারা ছিল মুনাফিক। এই মুনাফিকদের লিস্টটা আল্লাহর পয়গম্বর সিররে রাসূল হুযায়ফাতুল ইয়ামানের কাছে আল্লাহর পয়গম্বর দিয়ে দিলেন। বললেন, এটা কোনোদিন কখনো মানুষের কাছে বলবা না, বললে সমাজের ভিতরে ফিতনা হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, ঠিক কিনা? এজন্য এই যে আজকে আমাদের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় ভাজন উস্তাদ সেরেতাজ হযরতুল আল্লাম আব্দুল খালেক সাহেবের মতো মানুষ সমাজের ভিতরে অনেক কিছু ফিতনা বেজে যাবে দেখে অনেক কিছু বলে না, চুপ থাকে, আছে না নাই? আছে, বলে না কেন? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো হত্যার চেয়েও জঘন্যতম একটা কাজ। আমাদের সমাজের ভিতরে অনেক লোক আছে ফিতনা বাজানোর মতো, ঠিক কি ঠিক কিনা? সাইয়েদনা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় লক্ষ্য করতেন হুযায়ফাতুল ইয়ামান যে সাহাবী মারা গেল কোন সাহাবীর জানাজায় যাইতো আর কোন সাহাবীর জানাজায় যাইতো না। হুযায়ফাতুল ইয়ামান যে সাহাবীর জানাজার ভিতরে যাইতেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জানাজার ভিতরে শরীক হইতেন। যেই সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান যেই জানাজায় যাইতেন না, তিনি বুঝতেন নিশ্চয়ই এই লোকটা হলো মুনাফিক, ঠিক কিনা ভাই? এমন ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কেমন? ওয়াশাদ্দু ফি আমরিল্লাহি উমর, অনেক কঠিন ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কেমন? তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের সালাত আদায় করাতেছিলেন। ফজরের সালাতের 1 রাকাত নামাজ পড়ার পর তার দুশমন তার যখন পেটের ভিতরে চাকু দিয়ে আঘাত করে, তার পেটের নাড়িভুড়িগুলো সব জমিনের ভিতরে পড়ে যায়। তিনি অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে জ্ঞান ফেরার পরে সাথে সাথে বললেন, আমি যে নামাজের ভিতরে শুরু করেছিলাম সেই নামাজ কি তোমরা শেষ করেছো? চিন্তা করেন। বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি যে নামাজ শুরু করেছিলেন 1 রাকাত পড়ার পরে আপনার দুর্ঘটনা ঘটলো, সেই নামাজ আমরা বাকি 1 রাকাত সম্পন্ন করে দিয়েছি। মুসলমান, অথচ আমরা সেই নামাজ ছেড়ে দেই, একবারও ভাবি না মৃত্যু সজ্জায় অবস্থায় নামাজ ছেড়ে দিয়েছে কিনা সেটাও চিন্তা ফিকির করেছেন আমার আল্লাহর পয়গম্বর, ঠিক কিনা? মুসলমান, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনার জ্ঞান ফিরলেন,
তখন এই মুহূর্তে সাথে সাথে তার কাছে হাকিম এসে হাজির হয়ে গেল। হাকিম ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনি একটু দুধ পান করেন। আমিরুল মুমিনিন দুধ পান করার সাথে সাথে তার যে ভুঁড়ি কাটা ছিল সেই কাটা ভুঁড়ি দিয়ে দুধ বের হয়ে গেল। হাকিম বললেন, চিকিৎসা চলবে না। ওগো আমিরুল মুমিনিন, আপনার যদি কোনো উপদেশ থেকে থাকে আপনার আহলে আহালদেরকে সেই ওসিয়ত করে যেতে পারেন, বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না। আমিরুল মুমিনিন তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর কোথায়? তিনি এসে হাজির হয়ে গেল। তিনি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি হয়তোবা বেশিক্ষণ দুনিয়ার জমিনের ভিতরে থাকবো না, তুমি যাও আল্লাহর পয়গম্বরের সাহাবী হুযায়ফাতুল ইয়ামানের কাছে, তাকে যাই বলো আমি খবর দিয়েছি, তাড়াতাড়ি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমার এই অবস্থার কথা তার কাছে বিবরণ দাও। হযরত হুযায়ফাতুল ইয়ামান যখন কথা শুনলেন দৌড়িয়ে আসলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থার ভিতরে আছেন। এবার হযরত সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ওগো হুযায়ফাতুল ইয়ামান, আমি সেই সত্তার কসমকে বলছি, আল্লাহর পয়গম্বর যেই তোমাকে 12 জনের মুনাফিকের লিস্টের তালিকা দিয়েছিল সেই তালিকার ভিতরে আমি উমরের নামটা আছে নাকি একটু বলো। নিশ্চয় কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তোমার কাছে আল্লাহর কসমকে বলি, তুমি বলো তো মুনাফিকের লিস্টের ভিতরে আমি উমরের নামটা আছে নাকি? হুযায়ফাতুল ইয়ামান চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহর পয়গম্বর যে লিস্ট দিয়েছেন 12 জন মুনাফিকের, সেই লিস্টের ভিতরে কসম খোদার আপনার নাম সেখানে নাই। তিনার মনের ভিতরে শান্তি লাগলো, তৃপ্ততার ডেকর আসলো। হুযায়ফাতুল ইয়ামান তখন মনে মনে ভাবলো, এই মুহূর্তে কি করা যেতে পারে, কিন্তু কিছু করার নাই। আব্দুল্লাহ ইবনে ওমরকে আবার ডাক দিল, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি যাও আমিরুল মুমিনিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও, যাই বলো আপনার সন্তান আপনার কাছে একটা আরজ করেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে সেই আরজটা পেশ করতে। মৃত্যুর অবস্থার কথা বলে, আমার অবস্থার কথা বলে তুমি বলবা আপনার সন্তান আপনাকে বলেছে, আপনার কাছে একটা আরজ রেখেছে, আপনি যদি বলেন তাহলে সেই আরজটা পূরণ করবে। জিজ্ঞেস করলো, সেই অনুমতি আছে? কেন আমিরুল মুমিনিন, আপনার সন্তান বলল, সেই কথার ব্যাখ্যা আজকে বলবো না। ও মুসলমান ভাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থার মুহূর্তে আব্দুল্লাহ ইবনে ওমর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই কথা বলল, তখন তিনি বললেন, কি বলেছে সেই কথা আমাকে শোনাও। তিনি বললেন, আপনি যদি অনুমতি দেন, আমার পিতা আপনার সন্তান শেষ সময়ে আলমের বারজাখের জগতে তার আপনার দুই সাথীর সাথে তিনি শয়ন করতে চায়। ও মুসলমান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে কবরের ভিতরে জিন্দেগি কাটাইতে চাই, সেই জন্য তিনি অনুমতি চেয়েছেন। আমিরুল মুমিনিন হিসাবে নয়, আমিরুল মুমিনিন হিসাবে যদি বলতাম তাহলে তো আমার জন্য লাজেম হয়ে যাইত, আর আমিরের অনুগত্য করা ফরজ হয়ে যাইত। এজন্য বলল, আপনার সন্তান আপনার কাছে একটি আরজ করেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আমার সন্তান উমরের জন্য আমার শেষ জায়গাটুকু তাকে আমি দিয়ে দিলাম। কত ভালোবাসতেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শেষ সময়ে এসেও মুহাম্মাদের প্রতি তাদের ভালোবাসা ছিল কত। ও দোস্ত বুজুর্গ, এমন ভালোবাসা সাহাবাদের ছিল, কিন্তু আমার ভালোবাসা আপনার ভালোবাসা রাসূলের প্রতি কতটুকু, বিন্দু মাত্র আছে কিনা হিসাব করে দেখেন। নবীর প্রতি প্রেম আর ভালোবাসা নিয়ে যদি মরতে পারি তবেই আমার জীবন সফল, তবেই আমার জীবন সার্থক। নবীর প্রতি প্রেম আর ভালোবাসা নিয়ে যদি না মরতে পারি তাহলে কবরের জিন্দেগিও আমার জন্য সুখময় হবে না, শান্তিময় হবে না।
এই জন্য দোস্ত বলতেছিলাম, একটা প্রশ্ন করে দেখে তো আপনারা বলেন তো, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘরটা, সেই ঘরটার নাম কি? কাবা, ঠিক কি না? পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যেই মানুষটা, তিনার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মানুষ ছিলেন নাকি সাধারণ মানুষ ছিলেন, না নবী ছিলেন? তিনি পয়গম্বর ছিলেন, ঠিক কি না? আমরা পয়গম্বরের ছেলে, ঠিক কি না? আমরা সকলে পয়গম্বরের ছেলে, কথা বলেন ঠিক কি না? মুসলমান, পয়গম্বরের ছেলে হওয়ার সৌভাগ্য হয়েছে, বিশ্ব নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। যদি এখন বাবার পরিচয় আমরা যদি না পাই, বাবার উত্তরসূরি সূত্রে আমাদের সেই বংশের পরিচয় যদি ধরে না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অপমান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন আমরা কিন্তু নবীর সন্তান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন নবীর কথা আমাদের মাথায় রাখতে হবে, আমরা নবীর সন্তান। সামনে এই যে আর 5 থেকে 7 দিন পরে মাসটা আসতেছে, সেই মাসের নাম কি ভাই? রমজান মাস, রোজার মাস, ঠিক কিনা? এই রোজার মাসকে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসে যত গুনাহ করেছি, এই 12 মাসের গুনাহকে মাফ করার জন্য সুবর্ণ একটা অফার দিয়েছেন। অফার অ্যাকসেপ্ট করলাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, আস-সাইমু লি ওয়া আনা আজজা বিহা ওয়া উজজা বিহা, দুইটা বর্ণনায় আসছে রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতেই বান্দাকে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। বান্দা একটা নেক আমল করবি তো আমি আল্লাহ তোকে 70টা নেক আমলে সব দান করে দিব। আমি আল্লাহ বান্দার জন্য আল্লাহ বলেন এই রমজান মাস সামনে আসতেছে, যদি এই রমজান মাসের ভিতরে আমাদের বাকি 12 মাস যা কিছু করছি না কেন সব কিছুকে ছেড়ে দেই আর রমজান মাসটাকে সুন্দর করে কাটাই, আপনার আমার জীবনটা যথেষ্ট হয়ে যাবে। 40 বছর 50 বছর যাই কিছু করছি না কেন সব গুনাহকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই যদি আমার কাছে একবার আমার ভয়ে চোখের পানিগুলা নাকের ডগার আসার আগে ছাড়তে পারোস, বান্দারে আমার ভয়ে আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমি আল্লাহকে ডাক দিস, ওই চোখের পানি কপাল গেয়ে ওই নাকের ডগার আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। দুইটা চোখে 2টা ফোঁটা পানি আল্লাহর কাছে অনেক দাম। একটা হলো আল্লাহর ভয়ে 2 চোখের অশ্রু, আরেকটা হলো জিহাদের ময়দানে শহীদের রক্তের 2 ফোঁটা, আল্লাহর কাছে অনেক দাম। এজন্য আল্লাহ বললেন, বান্দা তুই আমার ভয়ে একবার 1 ফোঁটা চোখের পানি ছাড়লি তো আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এত সুন্দর বললেন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে কোন নেতার কাছে যেতে গেলে তা শিডিউল নিতে হয় তার কাছ থেকে, আর আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করতে গেলে শিডিউল নিতে হয় না। একটু বসেন, আজান হচ্ছে, আজানের পরে বাকি কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ